আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সক্রেটিসকে নিয়ে কিছু কিছু কথা বলবো। 1999 সালের দিকে আমার মনে আছে, আমি একটি বই পড়ছিলাম যে ওল্ড ইজ গোল্ড। তারপর প্রথমেই লেখা যে সক্রেটিস ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স 469 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রিস্ট, দ্য বেস্ট ফিলোসফার অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এরকম ইত্যাদি ইত্যাদি কিছু লেখা। তখন সক্রেটিস সম্পর্কে জানার একটা কৌতূহল জাগলো, আসলে সক্রেটিসকে বা সক্রেটিসকে বা কি বা উনি কি, ওনার এত নাম দাম কেন। তখন আসলে দেখলাম যে সক্রেটিস ছিলেন, সক্রেটিসের জন্ম যীশু খ্রিস্টের জন্মের 469 বছর পূর্বে। তো উনি ওই সময় যে ওনার মন মানসিকতা, ওনার যে চিন্তা ভাবনা, যে গণতান্ত্রিক মনস্ক একজন মানুষ ছিলেন, এটা মানে উনি অনেক মানে ভাববার বিষয়। তো সক্রেটিসকে যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, উনি চাইলেই কিন্তু বাঁচতে পারতেন। ওনার প্রিয় ছাত্র জেনোফোম, প্লেটো, ক্রিটো এরা ছিল। তো চাইলে উনি টাকা দিয়ে, টাকার বিনিময়ে উনি ওই সময়ের বিচারকদের কাছ থেকে উনি বাঁচতে পারতেন বা মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারতেন। কিন্তু দেখেন, উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করছে না। উনি চাইছে যে আমি টাকা দিয়ে, আমি সুপারিশ করে কেন আমার এই দণ্ড আমি মাফ করব। বরং আমি এটা বুঝতেছি যে সত্যের জয়। এবং উনি বলছে মরার সময়, হিমেক নামক এক পেয়ালা বিষ খেয়ে ওনার যখন মৃত্যুবরণ নির্দেশ হলো, তখন উনি বিষ পান করছিলেন আর বলছিলেন যে সৃষ্টিকর্তাই ভালো জানে যে আমি কতটুকু ভালো কতটুকু খারাপ। আমার সাথে থাকুন, সক্রেটিস সম্পর্কে অনেক কথা এবং অনেক তথ্য এবং সক্রেটিসের যে জবানবন্দি, এ বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।